যদি কারো সন্দেহ হয়, আমার কাছে কিতাব আছে, মেন কিতাবও আছে, আবার এই কিতাবটা বঙ্গানুবাদ করা হয়েছে, বঙ্গানুবাদ এটাও আছে। ভাইরা আমার, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিস কানা এসেছে। সাহাবায়ে কেরাম বললেন, কুলতু ওয়া বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলে পাকের উপরে আমরা এখন দুরূদ শরীফ পড়ছি, আপনি রাসূল এখন জীবদ্দশায় আছেন, আপনার জীবদ্দশায় ফেরেশতারা আপনার কাছে দুরূদ শরীফ গুলো পৌঁছে দিচ্ছে। ক্বালা ওয়া বাদাল মাউত, আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূলে পাকের জীবদ্দশায় শুধু ফেরেশতারা আমার কাছে তোমাদের দুরূদ পৌঁছে দিচ্ছে না, আমি রাসূলে পাকের ইন্তেকালের পরেও তোমাদের দুরূদ গুলি আমি রাসূলের কাছে এনে পৌঁছে দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি কি মৃত্যুবরণ করবেন না? যেমনি ভাবে আমাদের মা মরে গেছে, আমাদের বাবা মরে গেছে, দাদা দাদি মরে গেছে, দুনিয়ার কোনো খবর তারা রাখতে পারে না, আপনি রাসূল কি এমনি ভাবে মৃত্যুবরণ করবেন না? আমার নবীজি ইরশাদ করলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ও সাহাবায়ে কেরাম শুনো, শুধু আমি নবী নয়, আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই 1,24,000 নবী রাসূলদের দেহটাকে মাটি বক্ষণ করাটা আমার আল্লাহ মাটির জন্য হারাম করে দিয়েছি। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু, নবীজি বলেছেন, শুধু আমি নবী নয়, সমস্ত নবী কবরের মধ্যে জীবিত, হায়াতুন নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তারা জীবিত তা নয়, ইরযাকু, তারা কবরের মধ্যে আপন আপন মাজারের মধ্যে রিজিক পাচ্ছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি রাসূলকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেছেন, ফেরেশতারা তোমাদের দুরূদগুলি আমি নবীর কাছে এনে পৌঁছে দেয়। আবার আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমি যখন ইচ্ছা যেখানে যাইতে পারি, আমার উম্মতের দুরূদগুলি আমি রাসূল পাক নিজের কান মোবারক দ্বারা শুনতে পাই। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم يصلون كما يصلون في بيوتهم। নবীজি আমার বলেছেন, সমস্ত নবী রাসূল কবরের মধ্যে জিন্দা। এর চাইতে আরো আশ্চর্যজনক কথা হলো, সমস্ত নবী রাসূল নিজ নিজ কবরের মধ্যে এখনো নামাজ পড়তেছে। সমস্ত নবী রাসূল এখনো কবরের ভিতরে নামাজ পড়ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যখন মেরাজ যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, নবীজি আমার মেরাজ থেকে এসে বর্ণনা করেছেন, বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যখন মুসা নবীর কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি রাসূল স্বচক্ষে দেখতে পেয়েছি মুসা কালিমুল্লাহ তার কবরের মধ্যে একটা লাল টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিচ্ছে। নবীজি আমার বলেন, মুসা কালিমুল্লাহকে আমি রেখে গেলাম কবরের মধ্যে, রওজার মধ্যে। আমি রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেলাম, জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আমি নবী যখন গেলাম, আদম নবী প্রস্তুত ইমামতি করার জন্য, হযরতে নূহ নবী প্রস্তুত ইমামতি করার জন্য,
হযরত ঈসা নবী প্রস্তুত ইমামতি করার জন্য। আমার আল্লাহ বলে জিবরাইল রে যা যা আমার হাবিবকে বলে দে আমার হাবিব যেন 1,24,000 নবী রাসূলের ইমামতি করে। আজকে আমি আল্লাহ আমার হাবিবকে ইমামুল মুরসালিন সার্টিফিকেট দিব। নবীজি আমার ডাক দিয়ে বলে যখন আমি ইমামতি আরম্ভ করছি, ইমামতি শেষ করে আমি যখন উর্দুগমন মেরাজের দিকে অগ্রসর হচ্ছিলাম, দেখতে পাইলাম মুসা কালিমুল্লাহ বাইতুল মুকদ্দাসের বাইরে দাঁড়িয়ে আছেন। আশ্চর্য ব্যাপার, ও মুসা কালিমুল্লাহ তুমি এখানে কোথায় থেকে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি যে বলেছিলাম রব্বি আরিনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি মুসা রে, তুমি কোনোদিন আমাকে দেখতে পাবে না। আমি তারপরেও বলেছি আল্লাহ তোমাকে দেখতে চাই। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ের মধ্যে উঠে গেলেন। আমার আল্লাহ 70,000 নূরের পর্দার ভিতর দিয়ে একটা নূরের ঝলক যখন মারলেন, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেলেন। মুসা নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আজকে এসেছি আপনি রাসূলকে দেখার জন্য। তার কারণ হলো আপনি রাসূল বলেছেন আনা মিরাতুল্লাহ, আমি রাসূল হচ্ছে আল্লাহ দেখার আয়না। হুজুর আমি মুসা কালিমুল্লাহ যতবার আপনাকে দেখব ততবার আমার আল্লাহকে দেখার স্বাদ মেটাবো। আমার দয়াল নবী যখন মেরাজে গেলেন, আল্লাহ পাক বলে বন্ধু 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম। নবীজি আমার 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে যখন আসলেন, কিতাবের মধ্যে বলা হয়েছে সাদিসুস সাবা, অর্থাৎ ষষ্ঠ আসমানের মধ্যে যখন আমার দয়াল নবীজি আসলেন, মুসা কালিমুল্লাহ সামনে দাঁড়িয়ে গেলেন, ব্রেক করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দিদার পেয়েছেন, আল্লাহ পাক আপনাকে হাদিয়া হিসেবে কিনে দিয়েছে আপনার উম্মতের জন্য। বলে ওগো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার উম্মত শত শত বছর হায়াত পেয়েও তারা ইবাদতের মধ্যে গাফিল ছিল। আপনার উম্মত 70, 50, 60, 80, 90, 100 বছর হায়াত পাবে, তারা কিভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে? ও হাবিব কিবরিয়া আপনি আল্লাহর কাছে আবারও যান। আমার আপনার দয়াল নবী আল্লাহর কাছে আবারও গেলেন। ও হাবিব কি হয়েছে? আমার দয়াল নবী ডাক দেয়া বলে আল্লাহ আমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত নামাজ পারবে না। আমার আল্লাহ বলে বন্ধু গো 5 ওয়াক্ত নামাজ আমি কমিয়ে দিলাম। আমার নবী 45 ওয়াক্ত নামাজ নিয়ে আবার চলে আসলেন। ষষ্ঠ আসমানের মধ্যে যখন আসলো, মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য এখন কয় ওয়াক্ত নামাজ বাজেট হয়েছে? আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলে মুসা কালিমুল্লাহ রে আমার আল্লাহ আমার উম্মতের জন্য 45 ওয়াক্ত নামাজ বাজেট করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ পারবে না আবারও যান। আমার দয়াল নবী আবারও আল্লাহর কাছে যখন গেলেন, ও বাড়ি তাআলা আমার উম্মত 45 ওয়াক্ত নামাজও পারবে না, আরো কমায়া দেন। আমার আল্লাহ বলে বন্ধু আরো 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলাম। এইভাবে আমার নবী 9 বার আল্লাহর কাছে গিয়েছেন, 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়ে এসেছেন। মুফাসসিরিনে কিরামগণ বলছেন আমার নবীর উম্মত যে দুর্বল এটা আল্লাহ জানে। আমার নবীর উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না এটা আমার আল্লাহ জানে। এরপরেও বারবার ষষ্ঠ আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করি। আমার নবীর মাধ্যমে নামাজ কমানোর রহস্যটা কি? ওই রহস্যটা হলো ওই যে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছেন, আল্লাহর দেখা পান নাই।
মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ পাক হিকমত করেছেন, আমার উপর রহম করেছেন, আপনি নবী আল্লাহর দরবার থেকে বারবার আসেন, আর আমি মুসা কালিমুল্লাহ আপনাকে বারবার আল্লাহর কাছে পাঠাই। আপনি বারবার আসেন, আমি আবার বারবার পাঠাই। আপনি রাসূল আল্লাহর দরবার থেকে, আল্লাহর বাড়ি থেকে আপনি রাসূল যতবার আসেন, আমি মুসা কালিমুল্লাহ আপনার চেহারা মুবারক দেখে দেখে আমার মহান রব্বুল আলামিনকে দেখার স্বাদ মিটাই। ভাইরা আমার, কোন নবীর উম্মত হয়েছেন? আপনারা 10 মিনিট 15 মিনিট আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটা হাসা কথা কইবেন আপনারা। আজকের এশার নামাজ কে কে পড়ছেন? হাত তুলেন যাই। নারে তাকবীর, নারে রিসালাত, জোরে বলেন মারহাবা। যারা নামাজ পড়েন নাই হেতারাও যদি হাত তুলি থান, হাসরের মাঠে কিন্তু দরা খাইবেন। বাগিনা দরা খাবি, বাগিনা হাত তুলছে। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমরা কারা কারা নামাজ পড়েছো? সমস্ত নামাজীরা বলবে, আল্লাহ আমরা নামাজ পড়েছি। আমার আল্লাহ বলবে, বান্দারে যদি নামাজ পড়ে থাকো, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে একটা সিজদা দে। এই শীতকালের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আপনি যে মসজিদে এসেছেন, আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়েছেন, আমার আল্লাহ বলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আমার আল্লাহ বলে, যারা নামাজ পড়বে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে, ওই সমস্ত বান্দাদের কপালের মধ্যে অটোমেটিক নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। আর যারা বেনামাজি তারাও বলবে, আল্লাহ আমিও নামাজ পড়ছি। আল্লাহ কায়রে বাটপার, দুনিয়ার জমিনও বাটপারি করলে আমার নামাজ নিয়ে হাসরের ময়দানে বাটপারি করস। ওরে বাটপার, দে একটা সিজদা দে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে। ওই বেনামাজি দৌড়াইয়া যাবে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দেওয়ার জন্য, সিজদা দিতে পারবে না। ইট বালু সিমেন্ট গোলায়া ইটের গাঁথুনি দিলে যেমনি ভাবে শক্ত হয়ে যায়, একটা বেনামাজির কোমর তার চাইতে আরো শক্ত হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। সিজদা দিতে যাইবো এভাবে উঠইয়া, কিন্তু একদম লম্বায় ঠাস করে পড়ে যাইবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি রে বান্দা, এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানাইলাম, বান্দারে আমার কুদরতি কদমের মধ্যে কেন সিজদা দাও নাই? তখন ওই বেনামাজিরা বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ও আমার আল্লাহ, আজকে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হচ্ছি, আল্লাহ গো আবার দুনিয়ায় দাও, আবার দুনিয়ায় যাইয়া তোমার ইবাদত করব। আবার বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আপনারা বলেন তো, তখন বললে কি কোনো কাজ হবে? বলেন না, কোনো কাজ হবে? ভাইরা আমার, এই জন্য নবীজি আমার ডাক দিয়ে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ আমল করতে হবে। আমরা এখন মনে করি ওয়াজের নাম হলো টান। ওয়াজের নাম কি? এই যে আমি ওয়াজ করতেছি, আপনারা কালকে হয়তো কইবেন যে হুজুর সুন্দর করে ওয়াজ করছে, কিন্তু ওয়াজ যে কিটা করছি এটা আমল করতে তো না। আমার কথা বুঝেননি আপনারা? আমল করা লাগবে কিনা? জানার নাম ঈমান নাকি মানার নাম ঈমান? আমরা এখন আর মানুষ নাই, আমরা হয়ে গেছি পশুর মতো। কিসের মতো? চার পায়া জন্তুর মতো। আপনি নিজের টাকা দিয়ে ছাগল কিনছেন, ঘরের দরজার সামনে একটা সিম গাছ লাগাইছেন। আমাদের চাঁদপুরে আমরা বলি সই গাছ, আপনারা কি কন? সিম গাছ বলেন আর সই গাছ বলেন?
ছাগলের কান ধরে বলবেন, ছাগল রে আই তোর মালিক, খবরদার আমার ঘরের সামনে লাগানো সিম গাছের পাতা খাওয়া যাবে না। ছাগল এই কান ধরে বলবেন, ছাগল এমনি একটা বাড়ি মারি, ঠিক কিনা বলেন? ছাগল বলবে তুই আমার মালিক হতে পারিস, কিন্তু আমার ধর্ম হয়েছে পাতা খাওয়া। আমরা মানুষ, এমন কোন দিন নাই বাংলাদেশে ওয়াজ হয় না, কথা বলেন ঠিক কিনা? ওয়াজের অভাব নাই, হুজুরের অভাব নাই, বক্তার অভাব নাই, মসজিদ গুলা এর পরেও ফজরে 2 জন ছাড়া মুসল্লি নাই, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, উম্মত, যে ব্যক্তি নামাজ হেফাজত করবে, যে ব্যক্তি নামাজ আদায় করবি, এই নামাজটা হাসরের ময়দানে তোমার কপালের মধ্যে নূর হবে। এই নামাজ তোমার জন্য বুরহানান, দলিল হবে রে, দলিল হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার ডান হাতের মধ্যে তোমার আমলনামা প্রদান করবে। ইয়াউমাল কিয়ামাহ। উম্মত রে, ও আমার উম্মত, যদি নামাজ পড়ো এই নামাজটা তোমার জন্য নূর হবে, দলিল হবে। ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামাহ, এবং এই নামাজটা তোমার জন্য হাসরের ময়দানে একটা নাজাতের ব্যবস্থা হবে। ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة يوم القيامة। আমার নবীজি বলেন, যারা নামাজ হেফাজত করবে না, নামাজ পড়বে না, নূরাও ওয়ালা নূরাও, এই নামাজ তাদের, লাম ইয়াকুল্লাহু নূরান, এই নামাজ তাদের জন্য নূর হবে না, ওয়ালা বুরহানান, এই নামাজটা তাদের জন্য দলিল হবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাহ, এই নামাজ তাদের জন্য নাজাতের কোনো উসিলা হবে না। শুনে লা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। উম্মত রে, মনে রাখিও, যারা নামাজ পড়বে না এদের সঙ্গ হবে মা কারুন, কারুনের সঙ্গে, ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, উবাই ইবনে খালফের সঙ্গে। এই বড় বড় কাফিররা যেই জাহান্নামের মধ্যে থাকবে, যারা দুনিয়ায় বেনামাজি ছিল, ওই সমস্ত বেনামাজিরা ফিরআউন আর কারুনের সঙ্গে জাহান্নামে যাবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আরো জোরে বলেন, জান্নাত চাই না জাহান্নাম চাই? হাসরের ময়দানে কিছু বান্দা বলবে, আল্লাহ আমাকে জান্নাত দাও। আল্লাহ বলবে, বান্দারে যা যা জান্নাতের ভিতরে চলে যা। একটা দৌড় মারবে জান্নাতের দিকে, জান্নাতের দরজায় যাইয়া দেখবে তালা লটকিতেছে, তালা ঝুলতেছে। আরেকটা দৌড় মারবে, আল্লাহ তুমি তো বলেছো জান্নাতে যাওয়ার জন্য, যাইয়া দেখি রে জান্নাতের দরজার মধ্যে তালা মারা, তালা ঝুলানো। আল্লাহ তুমি জান্নাত দিছো, জান্নাতে যাওয়ার জন্য তালার চাবি তো দিলে না। আমার আল্লাহ বলে, আমার নবী কি দুনিয়ার জমিনে বলে নাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ? আমার বন্ধু কি বলে নাই, নামাজ হলো, নামাজটা দুনিয়া হাসরের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নেবে। ও আমার বান্দারে, আমার হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কি বলে নাই, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। ও বান্দা, দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই, যদি নামাজ পড়তে আজকে জান্নাতে যাওয়ার জন্য এই নামাজ তোমার জন্য ওই জান্নাতের তালা খোলার চাবি হতো। ওরা কিশোর মুসলমান, ওরা কিশোর মুসলমান, ওরা কিশোর মুসলমান, ওরা কিশোর। নামাজ রোজার কথা কইলে দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা আরো কত গিরাবাত, ঠিক কিনা বলেন? নামাজ রোজার কথা কইলে দেখায় কত অজুহাত, মাজায় ব্যথা পায়ে ব্যথা
আরো কত গিরাবাত রুকু সিজদা দিতে গেলে রুকু সিজদা দিতে গেলে মজায় লাগে টান ওরা কিশোর মুসলমান একদম জায়গা বরাবর যেন ইন্ডিশন ফুসছে এখন সবাই চুপ ওরা কিশোর মুসলমান ওরা কিশোর মান ওরা কিশোর মুসলমান ওরা কিশোর জোহর কাটায় খাওয়া দাওয়ায় বিশ্রামের ওই ঘুমেতে আছর কাটায় তারা আবার বিভিন্ন কাজ করে মেতে ঠিক কিনা জোহর কাটায় খাওয়া দাওয়ায় বিশ্রামের ওই ঘুমেতে আছর কাটায় তারা আবার বিভিন্ন কাজ করে মেতে মাগরিব এশা কাটায় তারা মাগরিব এশা কাটায় তারা শুনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মান ওরা কিসের মুসলমান ওরা কিসের আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا উড়ে যারে বাংলার গাওয়া উড়ে যারে মদিনা এ আশিকদের সালাম দিও নূর নবীজির রওজা আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا مولانا محمد আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক সবাই বলেন আমিন আরো জোরে বলেন আমিন এই মসজিদ আপনাদের দান অনুদানে মসজিদ চলে মসজিদে কি সরকারি কোনো অনুদান আসে আসে না আপনাদের দান অনুদানে এই মসজিদ চলে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে নবীজি বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহ পাকের একটি ঘর মসজিদ নির্মাণ করে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ